বন্ধ রয়েছে গোলাগুলির আওয়াজ, পরিস্থিতি আপাতত শান্ত। ভারত পাক সীমান্তে বিকেলে সাংবাদিক বৈঠক ভারতের 3 সেনাপ্রধানের। সংঘর্ষ বিরতি লঙ্ঘনে কড়া জবাবের হুঁশিয়ারি। তবে এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে, পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। আপাতত ভারত পাক সীমান্ত শান্ত রয়েছে। সাংবাদিক বৈঠক করে কিছুক্ষণ আগে ডিজিএমওর তরফে কি বক্তব্য রাখা হয়েছে শোনাবো। That my communication with the Pak DGMO was conducted at 15:35 hours yesterday and resulted in cessation of cross-border firing and air intrusions by either side with effect from 1700 hours 10th of May, after he proposed that we cease hostilities. We also decided to further speak on the 12th of May, that's tomorrow, at 1200 hours, to discuss the modalities that would enable the longevity of this understanding. However, disappointingly, and must I add, expectedly, it took only a couple of hours for the Pakistan Army to violate these arrangements by cross-border and across the line of control firing, followed by drone intrusions across the expanse of the Western Front through last night and in the early hours of the morning today. These violations were responded to robustly and dealt with as they must be. We have earlier today sent another hotline message to my counterpart highlighting these violations of the understanding between the DGMOs on the 10th of May and our firm and clear intent to respond to these fiercely and punitively, if repeated tonight, subsequently or later. In this regard, I must inform all of you that the Chief of Army Staff has earlier today conducted a security review and has granted full authority to our army commanders for counter-actions in the kinetic domain in case of any violation by Pakistan. আপনাদের শোনালাম সেনা প্রধানের যে বৈঠক এবং ডিজিএমওর তরফে কি বক্তব্য রাখা হয়েছে। ভারত এর আগেই স্পষ্ট করেছিল যে গুলি চললে গোলাও চলবে, অর্থাৎ পাল্টা প্রত্যুত্তরও দেয়া হবে। বিকেলেই সাংবাদিক বৈঠক ভারতের 3 সেনা প্রধানের এবং সেখানেই ডিজিএমওর তরফে যে বিষয় বলা হয়েছে, সংঘর্ষ বিরতি লঙ্ঘনে কড়া জবাবের হুঁশিয়ারি। গতকালই আমরা দেখেছিলাম যে বিকেল 5টা থেকে যে সংঘর্ষ বিরতি দুদেশের তরফেই সম্মত করা হয়েছিল, যেখানে জল, স্থল, অন্তরিক্ষ দুদেশের তরফেই সামরিক যে কোনো অভিযান বন্ধ থাকবে। কিন্তু সেই সংঘর্ষ বিরতি উপেক্ষা করে 3 ঘন্টার মধ্যে আমরা দেখলাম যে বিভিন্ন জায়গায় যে ড্রোন হামলার আগের যে প্রস্তুতি নেওয়া হয়েছিল সেই ছবি ধরা পড়েছিল। বিভিন্ন জায়গায় ব্ল্যাকআউট পরিস্থিতি তৈরি হয়েছিল এবং তারপরে ভারতের তরফেও কিন্তু ভারতের এয়ার ডিফেন্স সিস্টেমের তরফেও কড়া জবাব দেওয়া হয়েছিল। একের পর এক মিসাইল আকাশেই নিষ্ক্রিয় করা হয়েছিল। তবে এই মুহূর্তে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক রয়েছে। অরিত্র ঘোষ রয়েছেন আমাদের প্রতিনিধি নিউজ রুম থেকে। অরিত্র, আমরা দেখেছিলাম ভারতের তরফে বলা হয়েছিল যে পাকিস্তান যদি হামলা চালায় তাহলে তার প্রত্যুত্তর দেওয়া হবে, গুলি চললে গোলাও চলবে। তবে এখন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক জানা যাচ্ছে। এখন কি পরিস্থিতি, এই মুহূর্তের কি আপডেট পাচ্ছ? দেখো, ভারতের তরফ থেকে আজকে বিকেলেই 3 বাহিনীর প্রধান এবং সেখানকার ডিজিএম অর্থাৎ ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশন সহ বেশ কিছু শীর্ষ আধিকারিকরা তারা সাংবাদিক বৈঠক করেন এবং তারা স্পষ্টত সেখান থেকে জানিয়ে দেন যে সেনাবাহিনীকে ফ্রি হ্যান্ড দেওয়া হয়েছে, অর্থাৎ তাদেরকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে, যাতে পাকিস্তানের তরফ থেকে যদি আবার কোনো এরকম হামলার পরিস্থিতি হয় তাহলে তাদেরকে কড়া প্রত্যাঘাত করা হবে। কিন্তু তারপর বেশ কিছুটা সময় কেটে গিয়েছে। এখনো পর্যন্ত জম্মু এবং কাশ্মীরের যে উপত্যকা এলাকা বা এলওসি বা যে সমস্ত এলাকা রয়েছে সেই সমস্ত জায়গায় এখনো পর্যন্ত সেইভাবে কোনো রকম ড্রোন হামলা বা কোনো রকম ড্রোন ডিটেক্ট করা যায়নি। পরিস্থিতি আপাততভাবে শান্ত রয়েছে। তবে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা বিষয়, যে আজকে ভারতের তরফ থেকে যেভাবে কড়া ভাষায় সাংবাদিক বৈঠক করে সমস্ত বিস্তারিত তথ্য সামনে আনা হলো, তারপর কোথাও গিয়ে পাকিস্তান হয়তো বেশ কিছুটা চাপে। তার কারণ আমরা বেশ কয়েকদিন ধরে দেখছি যে পাকিস্তানের তরফে যে বেয়াদপি, সেই বেয়াদপি শুরু হচ্ছে ঠিক রাত্রি 8টা, 8:15
8:30টার দিক থেকে। আজকে ঘড়ির কাঁটায় সেই সময় পেরিয়ে গেলেও পাকিস্তানের তরফ থেকে বলা ভালো যে তারা আর সাহস দেখায়নি ভারতের দিকে হামলা করার। কিন্তু এর মধ্যে একটা উদ্বেগপূর্ণ খবর যেটা আমরা জানতে পারছি যে রাজস্থানের বারমের এলাকা, সেই এলাকাতে কিন্তু যেটা সেখানকার প্রশাসন যেটা দাবি করছে তাদের এক্স হ্যান্ডেলে, যে ইনকামিং ড্রোনস অ্যাক্টিভিটি স্পটেড, প্লিজ স্টে ইনসাইড ইউর হাউস অ্যান্ড অবজার্ভ ব্ল্যাকআউট। অর্থাৎ বারমের প্রশাসনের তরফ থেকে একটা টুইট করা হচ্ছে, এক্স হ্যান্ডেলে পোস্ট করা হচ্ছে এবং তারা বলছেন যে রাজস্থানের এই বারমের এলাকাতে ড্রোন অ্যাক্টিভিটি স্পট করা গেছে। অর্থাৎ পাকিস্তানকে যেভাবে সকালে বিকেলে কড়া ভাষায় সাংবাদিক বৈঠক করে সেনাবাহিনীর কর্তারা হুঁশিয়ারি দিলেন, তারপরেও এরকম একটা বিক্ষিপ্ত ঘটনার খবর পাওয়া যাচ্ছে যা যথেষ্ট উদ্বেগের। কিন্তু আমি যেটা শুরুতেই বলছিলাম যে পাকিস্তানের তরফ থেকে সাধারণভাবে গত 4-5 দিন ধরে যে বেয়াদবি শুরু হয়েছিল রাত্রি 8টা 8:30টার দিক থেকে, সেই বেয়াদবি কিন্তু এখনও তারা শুরু করতে পারেননি। আর এই জায়গা থেকে বিশেষজ্ঞ মহলের একটা অংশ যেটা বলছেন যে ভারতের যে কড়া ভাষায় প্রত্যাঘাতের সিদ্ধান্ত, সেই জায়গায় দাঁড়িয়ে কিছুটা চাপে পাকিস্তান।